সো হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি পনির রেসিপি। তো দেখো, ফার্স্টেই পনিরগুলোকে কেটে নিয়ে আমি তার মধ্যে একটুখানি অ্যারারুট আর কিছুটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে মেখে নিচ্ছি। সেটাকে মেখে নিয়ে এবার আমি এগুলোকে ভালো করে কোটিংটা ভেজে নেব। তো ফার্স্টে আমার তো দুধভাবে ভাজতে হবে, যেহেতু অনেকগুলো পনির রয়েছে, আর আমি কিছুটা সয়াবিনও দিয়েছিলাম, সেটা আর তোলা হয়নি আমার ক্লিপে। তো তারপর আমি এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে টেস্ট মতো। তো সেগুলো ভেজে নিতে হবে আমাকে খুব ভালোভাবে। তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে পিস পিস করে দিতেও পারো কেটে কেটে, বাট আমি বাটা দিয়েছি। এরপর সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে নিয়েছি টমেটো সসকে জলের সাথে গুলে সেটাকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা থকথকে করে আমি টমেটো সসটা দিয়েছি। জলের পরিমাণটা কম দিয়ে সসের পরিমাণটা বেশি দিলে টেস্টটা ভালো হয়। তো সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর যখন একটু হয়ে যাবে মনে হবে, তখন তার মধ্যে একটু দিয়ে নেব আমি চিনি, সামান্য দিয়ে দিচ্ছি আমি নুন, যার যেরকম টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নেবে, তোমাদের টেস্ট যেরকম মনে হবে, নুন যে যেরকম খাও। তারপর আমি দিয়ে নিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি বা আমাদের বাড়িতে প্রত্যেকে একটু ঝাল পছন্দ করে, তো দ্যাটস ওয়াই আমি দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি আরেকটু ঝাল যাতে হয়, টক মিষ্টি একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি দিয়ে নিয়েছি চিলি সস, আর তার সাথে দিয়ে নিয়েছি আমি সোয়া সস, কারণ সোয়া সসে না কালারটা খুব ভালো আসে। এরপরে দেখো ভেজে রাখা পনির আর সয়াবিনটা যখন ফুটছে ঝোলটা, সেই সময়তে দিয়ে নিলাম। তারপর তার মধ্যে দিয়ে দিলাম ভিনিগারকে জলে গুলে দিয়ে দিলাম, যাতে একটু থকথকে একটা গ্রেভি আসে। তো সেটা হওয়ার পর কিছুটা ফুটে গেলেই নামিয়ে নেব আমাদের স্পেশাল চিলি পনির।